হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সিয়াম আহমেদের যে জঙ্গলি তার প্রি টিজার কিন্তু রিলিজ করে গেছে এবং টিজারটা দেখে আমার কেমন লাগলো সেটাই তোমাদের কাছে আলোচনা করব। তো প্রথমেই যেটা দেখালো যে সিয়াম আহমেদ আসছে একটা বিয়ে বাড়ির মতো জায়গা, সেখানে এসে তার গার্লফ্রেন্ডের মানে যে পিকচার রয়েছে সেই পিকচারে সে টয়লেট করে দিচ্ছে এবং এই সিনটা এটা দেখে অনেকের মনে হচ্ছে এটা কবির সিং থেকে ইন্সপায়ার। কবির সিং তোমরা জানো, যেটা সন্দীপ রেড্ডি বাংলা সিনেমা, সেটা থেকে অনেকে ইন্সপায়ার অনেকটা। তো এই যে আমার মানে জানি না, সিনেমাটা গোটাটা না দেখলে বলা যাবে না, তো শুধু একটা সিন দেখলে এটা কখনোই আলোচনা মানে ভাবা উচিত নয় যে এটা কবির সিং থেকে নেওয়া হয়েছে। তো দেখো, প্রত্যেকে মানে গার্লফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ড যখন বিট্রে করে তখন একটা ছেলের যে যেটা ফিলিংস আছে সেই ফিলিংস গুলোকে তুলে তুলে ধরেছে। তো এটা যে ইয়ং জেনারেশনের বেশ ভালো লাগবে, তারা যে সিনেমা হলে গিয়ে দেখতে যাবে সেটা তো একদমই বোঝা যাচ্ছে, মানে খুব বুদ্ধি দিয়ে কাজ করে সেটা বোঝা যাচ্ছে। এবং শ্যাম আমাদের এই সিনেমাটার জন্য প্রচুর প্রচার করছে, মানে গোটা প্রোডাকশন হাউস কিন্তু প্রচার করছে যেটা। এবং এটাও শোনা যাচ্ছে, দেখো এই সিনেমাটা কিন্তু বরবাদ এবং দাগি একসাথে কিন্তু 3টে সিনেমা রিলিজ করছে। দেখো, একসাথে 3টে সিনেমা রিলিজ করার পক্ষপাতী আমি একদম নই, কেননা এই যে একসাথে যদি সিনেমা রিলিজ করে তাহলে মানে এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো নয়। কারণ দেখো, প্রত্যেকটা মানুষ তো 3টে সিনেমা একসাথে দেখতে পারবে না, প্রত্যেকের টাকার একটা ব্যাপার আছে যে টিকিট কেটে যে হলে যাবে, তাছাড়া অত মানুষের সময়ও নেই যে 3টে সিনেমা তারা হলে গিয়ে দেখতে যাবে। যদি আলাদা আলাদা করে হয় তাহলে কোনো একটা উইকেন্ডে কোনো একটা সিনেমা দেখতে যাবে। এই জন্য না, ফার্স্ট ডে কালেকশনটা কিন্তু এই জন্য কিন্তু ডিভাইডেড হয়ে যেত। এটা একটা খুবই বাজে ডিসিশন যে 3টে সিনেমা একই দিনে রিলিজ করবে। তো এবার যতদূর শোনা যাচ্ছে এটা 3টে সিনেমা একই দিনে রিলিজ করবে। তো যাই হোক, তো তারপর দেখাচ্ছে যে মানে তারপর কিন্তু সে আমাদের মুখটাও দেখালো, যেটা কিন্তু আমরা মানে যে পোস্টারটা দিয়েছিল সেই পোস্টারের আদলেই কিন্তু ফেসটা দেখালো, যে ফেসটা দেখে প্রচন্ড দাড়িওয়ালা একটা মুখ, অবশ্যই সেটা কবির সিং এরও ছিল। তো সেই দাড়িওয়ালা একটা মুখটা দেখাতে বেশ একটা হিংস্র টাইপের লাগছে। এবং সে যে বদলা নেওয়ার মানে আমি কবির সিংকে সরিয়ে রেখেই বলছি যে দেখুন যে সিনটা দেখালো, এবার যদি সিনটা দেখে মনে হয় যে কালার যে পেছনের যে একটা বিয়ে বাড়ি করেছে, বিয়ে বাড়িটা দেখে সেটা বিয়ে বাড়ি অতটা লাগছে না। যদি পিকচারটা যেটা রয়েছে সেটা একটা বধূ বেশে রয়েছে নায়িকা, তো অবশ্যই তাহলে সেটা বিয়ে বাড়ি আমরা ধরে নিতে পারি। কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যে বিশাল হাইফাই সেটা কিন্তু লাগলো না। তো এটাই একটা ব্যাপার আছে। এবং এই সিনেমাটা নিয়ে যে প্রচারটা চলছে, বাকি দুটো সিনেমা কিন্তু ততটা প্রচার করছে না। অবশ্যই বরবাদের টিম কিন্তু বরবাদ সিনেমাটা এমনিতেই হাই ফল আছে, সেখানে শাকিব খান আছে, তো সেই সিনেমাটা নিয়ে অত অত যে বিশাল একটা মানে খারাপ হয়ে যাবে তা তো হবে না। অবশ্যই বরবাদের একটা হাইপ অবশ্যই সবার আগে বেশি আছে। এবং দাগি যেটা মিশো সিনেমা, সেটা তো মিশোর কিন্তু অনেক ফ্যান বেস আছে এবং শ্যাম আমাদেরও আছে। কিন্তু এই যে 3টে বাকি দুটো সিনেমা ওরা যদি একদমই ঠিক করে যে মানে একদম রিলিজ করার আগে, এটা একটা খুব ভালো বুদ্ধি যে মানে রিলিজ করার আগে একদম রিলিজ করা, যে টিজার বা ট্রেলার যেটা 10-12 দিন আগে করলে কি হয়, তারপরে অ্যাডভান্স বুকিংটা স্টার্ট করার পর প্রচন্ড বেশি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যায়। তো এরা কিন্তু সেটাই করবে। এরা কিন্তু দেখো গান রিলিজ করছে, প্রি টিজার, তারপর টিজার, তারপর সং থাকবে। তো এটা কিন্তু ভালো। কোনো সিনেমা যদি একটু দুর্বল মনে হয় তো তার যদি প্রচার আগে থেকে চালানো হয়, অবশ্যই মানুষের মনে হাইপ সৃষ্টি করবে। এবং যে প্রি টিজারটা দেখলাম, এটাতে কিন্তু অনেকের মনে হাইপ সৃষ্টি করবে, বিশেষ করে এটা ইয়ং জেনারেশন যারা কিন্তু এই জিনিসগুলো করতে পছন্দ করে। বিট্রে করলে তাদের যে ভেতরে রাগ হয়, কষ্ট হয়, দুঃখ হয়, তারপরে তাদের যে এক্সপ্রেশনটা বেরিয়ে আসে সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তো অবশ্যই এটা ইয়ং জেনারেশনকে একটা টার্গেট তো করছেই এবং হিট করছে। কিন্তু তারপর সব শেষে কিন্তু অবশ্যই একটা সিনেমার যেটা মেন দরকার সেটা হচ্ছে কন্টেন্ট, এবং সেটা কিরকম করে প্রেজেন্টেশন করাচ্ছে তার জন্য মেকারসদের একটা প্রেজেন্টেশন, প্রোডাকশন হাউসের অবশ্যই অবদান অনেক বেশি। শুধু একটা সিন দেখে ইয়ং জেনারেশনরা গেল তা তো না, সব ধরনের জনতা যাতে যায় তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো দেখে কন্টেন্ট এবং প্রেজেন্টেশনটা করা। চিপ প্রেজেন্টেশন করলে কিন্তু ভালো হবে না। যদিও ওই একটা জিনিস দেখে এটা চিপ না ভালো হবে সেটা বলাও যদিও যায় না, কিন্তু যে লাইটিংটা যেটা করেছে বিয়ে বাড়ি, সেটা খুব সস্তা লাইটিং একটা দেখানো হয়েছে। তো এবার দেখো, এটা টিজারের জন্য আলাদা করে শুট করা হতে পারে, সেটাও হতে পারে। যখন সিনটা দেখাবে তখন বিশাল বড় মাপের একটা হতে পারে। তো আগে থেকে কোনো রকম প্রেডিকশন করে লাভ নেই যে এটা বাজে হচ্ছে পরে ভালো আসবে। অবশ্যই যে প্রি টিজার অনেক সময় একটা ছোট সিন কিন্তু আলাদা করে শুট করা হয়, যেটা অনেক সময় অনেক সিনেমাতে হয়ে থাকে। তো সেটাই দেখা, যে 3টে সিনেমার জন্য অল দ্য বেস্ট। অবশ্যই আমাদের জন্য অল দ্য বেস্ট। এই সিনেমার যেটুকু যা দেখালো বেশ ব্যাপক লেগেছে। এবং মানে একটা যে গল্পটা একটা মানে ডেঞ্জারাস একটা কিছু গল্প আছে এবং বদলে নেওয়ার একটা ব্যাপার আছে, সেটা মনেই হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো টিজারটা থেকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে লাইক দেবে। সবাই ভালো থাকবে। কোনো মতো টাটা।